হুক্কা হওয়া জঙ্গলে থাকতো একদল প্রাণী। তারা সব সময় শুধু একজন আরেকজনের সাথে ঝগড়াই করত। তাদের মধ্যে একজন পিচকে এবং একজন শিয়াল। তাইরে নাইরে না, আর থাকবো না রে না এই জঙ্গলে। বাবা বাবা বাবা, সব বাসায় দেখি একটা করে মুরগি পালে, ভালোই হলো, যাই একটা বাড়িতে ঢুকে পড়ি। আমার তাইরে নাইরে না, আমি কতদিন ধরে কচি ঘাস খাই না। তাইরে নাইরে না, আমি কতদিন হলো কচি ঘাস খাই না। আমি কতদিন হলো রে, তাইরে নাইরে না, ওরে তাইরে নাইরে না, আমি কচি ঘাস খাই না। কতদিন হয়ে গেল রে। বাহ বাহ হরিণ, তুমি তো খুব সুন্দর গান গাও। তোমার গানের গলা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। দিন দিন বাঘের যে যন্ত্রণা, তার জন্য তো জঙ্গলে কোনো মুরগি খেতে পারছে না, কি যে করি। আরে বেটা বলদ, আমাদের যে করেই হোক বাঘের সাথে খাতির লাগাতে হবে, তবেই আমরা এই জঙ্গলের সব মুরগি খেতে কিন্তু পারবো। বাঘ মামার তো কাছেই যাওয়া যাচ্ছে না এই হরিণের জন্য, সবসময় শুধু কাটি মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। ভাবছি আজকে ওই দিকটায় যাবো, আর যাইয়া ওই হরিণটার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করব, দেখি কোনো লাভ হয় নাকি। হ্যাঁ রে বিচকে, তুই যা, আমি তোর পাশেই আছি। ওই যে জঙ্গলটা আছে না, ওই জঙ্গলেই আমি দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে রে বেটা শিয়াল, আমি গেলাম, তুই থাকিস। আবার তুই পোল্টি মারিস না, তুই যে বাটপার, তোকে আবার বিশ্বাস হয় না আমার। ধন্যবাদ বিচকে, কিন্তু তুমি হঠাৎ করে আমার এত প্রশংসা করছো, ব্যাপার কি, মতলব খানা কি? আরে হরিণ, তোমার প্রশংসা করব না তো কার প্রশংসা করব? তুমি যা সুন্দর দেখতে। শোন বিচকে, আমি তোমার মতলব বুঝতে পেরেছি, তুমি আমাকে কি বলতে চাচ্ছ, কিন্তু কোনো লাভ নেই। আমি তোমার সাথে বন্ধুত্ব করব না, বুঝতে পেরেছো আমার কথা? তুমি আমার সামনে থেকে সরো। তোমার মতো একটা বিশ্রী চেহারা, ছি, আমার দেখেছো রূপ, দেখেছো তুমি কত সুন্দর, আমার ঠোঁট, নাক, চোখ, কান, আর তোমার ছি। দেখা হরিণ, আমি না হয় একটু দেখতেই খারাপ, তার জন্য আমাকে এভাবে অপমান করে কথা বলবে, এটা তো ঠিক না, তাই না? দেখো মিচকে, আমি জানি তুমি কোন মতলবে এসেছো, তোমার এই মতলব কখনোই কাজে লাগবে না। জঙ্গলের সব মুরগি তোমরা খেতে চাচ্ছ, আমি তো বুঝতে পারছি। আমার চোখের সামনে থেকে সরো, যত সব কোথা থেকে যে আসে আমি বুঝতেই পারি না। যত বড় সিং নয় তার তত বড় কথা, ভাবলেই অবাক লাগে। এই পুচকে হরিণের ভাব দেখলে আমি পুরো কানে ইয়ারফোন লাগিয়ে পানিতে পড়ে যাই টপাস করে। দেখে তো মনে হয় শেওড়া গাছের পেতনি, আর নিজেকে ভাবে কি না কি সুন্দরী। আরে এটা বিচকে আসছে মনে হচ্ছে না? হ্যাঁ, এটা তো বিচকে। শিয়াল, আমি ব্যর্থ ফড়িংয়ের সাথে বন্ধুত্ব করাতে। এই ফড়িং শুধু রূপের বড়াই করে আর আমাকে অপমান করে দিয়ে চলে গেল। তোরে একটা কাজ দিলে তুই ওটা যদি ভালো করে করছো, সামান্য একটা কাজ দিলাম তুই এটাও করতে পারলি না। এতই যখন বলছিস তাহলে তুই গেলি না কেন? এই ঝুপে চড়ে তুই বসেছিলি কেন ভয়ে? এগুলো বাদ দিয়ে জঙ্গলে এখন মুরগি খোঁজ, এভাবে না খেয়ে আর কতদিন? তাকে আর খুঁজতে বাকি রেখেছি? জঙ্গলে কোনো মুরগি নেই, সব তো খেয়ে শেষ করে দিয়েছি রে। এই মিচকেটা আমার সাথে বন্ধুত্ব করতে এসেছে, নিশ্চয় কোনো একটা মতলব আছে। বাপ মামাকে যে তাড়াতাড়ি বলি ব্যাপারটা। ও বাপ মামা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো গো বাপ মামা, একটা দরকারি কথা আছে। হ্যালো, কি কথা বলবি আমার সাথে আবার? একবেলা একটু ঘুমিয়ে শান্তিও পাই না তোদের জন্য। বাপ মামা, আমার কিন্তু মিচকের হাবভাব সুবিধা লাগছে না, তুমি কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে, তুই বরঞ্চ যা, আমি কালকে মিচকেকে জিজ্ঞাসা করব কি হয়েছিল। আচ্ছা গো মামা, আমি বরঞ্চ গেলাম, কচি ঘাস খাবো গিয়ে। ওটা মিচকে না? আজকে মজা বুঝাবো ওদেরকে। এই দুটো জঙ্গলের মধ্যে খুব বার বেড়ে গেছে। এখানেই দাঁড়া বিচকে, তোর নামে একটা বিচার আছে। শুনতে পেলাম আমাদের ফড়িংকে নাকি তুই বিরক্ত করিস। আরে বাহ, বিচকেকে দেখি বাঘ মামা আটকেছে, দেখি তো পরে কি হয়। মানে মানে বাঘ মামা, আমি আর এমন করব না, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে এবারের মতো।
আছে, যা, তোকে এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু এরপরে যদি এরকম কিছু শুনি তাহলে এই জঙ্গল থেকে তোকে বের করে দেবো। না, আবহাওয়া তো মনে হচ্ছে বেশ একটা ভালো না। এই বিচকের সাথে থাকলে আমার না খেয়েই মরতে হবে। তার চাইতে বরং আমি এই জঙ্গল থেকেই চলে যাই। গ্রামের দিকে যে বেশ ভালো ভালো তত্তাজা মুরগি আছে, ওগুলো খেয়ে নেব, এটাই ভালো হবে। তাই রে না রে না, আর থাকবো না রে না এই জঙ্গলে। বাবা বাবা বাবা, সব বাসায় দেখি একটা করে মুরগি পালে, ভালোই হলো, যাই একটা বাড়িতে ঢুকে পড়ি। আরে বাস, এই বাসায় তো দেখি বেশ মোটা মোটা দুইটা মোরগ। মনে হচ্ছে এ বাড়ি থেকেই মুরগিগুলো নিতে হবে প্রথমে। তাহলে আমি গেলাম গো গিন্নি বাজারে। তুমি মুরগগুলো দেখে রেখো, কালকে আমি বাজারে নিয়ে যাব। চিন্তা করবেন না স্বামী, আমি মুরগিগুলো দেখে রাখবো, আপনি নিশ্চিন্তে বাজারে যেতে পারেন। আচ্ছা গিন্নি, তাহলে আমি গেলাম। আশেপাশে কুকুর বা শিয়াল কিছুই নেই, মুরগিগুলো ওঠানেই আছে। আমি বরঞ্চ রান্না বসাই। হ্যাঁ, তাড়াতাড়ি রান্না করতে যাও, এদিকে আমি মুরগিগুলো সব খেয়ে চলে যাই তাড়াতাড়ি। এ কি, মোরগগুলো সব খেয়ে নিল কে আবার? এই কি সর্বনাশ হলো গো, কে কোথায় আছো? আমার মোরগ সব খেয়ে নিয়েছে গো। ওমা ভাবি, এভাবে কান্না কেন করছেন গো? দেখেন ভাবি, মোরগগুলো আমার সব খেয়ে নিয়েছে, কে জানি। তাই তো দেখতে পাচ্ছ গো ভাবি, আমারও তো বাসায় 4-5টা মোরগ আছে, সেগুলোর কি হবে গো? হঠাৎ এই গ্রামে কি চলে আসলো গো? কে করছে কাজটা খেয়াল করতে হবে, আমাদের খুঁজে বের করতেই হবে। এ কি হলো আমার সাথে গো? সব মোরগ যে খেয়ে নিল, কালকেও খেলো, আজকেও খেলো। ভাবি গো, সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ির যে 3টে মোরগ খেয়ে নিয়েছে কালকে। এ কি, আপনারও মোরগ খেয়ে নিয়েছে? কে করছে এমন? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা কোনো শিয়ালের কাজ। কিন্তু এই শিয়ালকে আমরা কোথায় পাবো? এই শিয়ালকে তো আমাদের সাহায্য করতে হবে, না হয় গ্রামের সব মোরগ যে খেয়ে নেবে এই শিয়াল। হ্যাঁ ভাবি, আমার মনে হচ্ছে জঙ্গলে বসে বসে এই মোরগগুলো সব নিয়ে খায়। চলেন ভাবি, আজকে আমরা গ্রামের সবাই মিলে এই শিয়াল ধরবো। তারপর গ্রামের সবাই সিদ্ধান্ত নিল সেই শিয়ালটাকে ধরবে। আর এদিকে শিয়াল এক গাদা মুরগি নিয়ে এসে বসেছে খাওয়ার জন্য। সে দিব্যি বসে খাচ্ছে আর ভাবছিল এইভাবেই যদি দিন চলে তাহলে সে তো বেশ সুখেই থাকবে। কিন্তু হঠাৎ করে খাওয়ার সময় তার কানে একটা আওয়াজ আসলো। আরে আরে, কারা এমন ধর ধর বলে চেঁচাচ্ছে বুঝতেই তো পারলাম না। এই জঙ্গলে আবার মানুষ আসলো কবে থেকে? এ কি, এরা তো দেখছি আমার দিকে ছুটে আসছে। যাই, তাড়াতাড়ি পালাই, পালাও। তারপর শিয়াল দৌড় দিয়ে তার আস্থানে চলে আসলো। সে তার আগের জায়গায় থাকতে শুরু করলো। সে সিদ্ধান্ত নিল আর কখনোই গ্রামে যাবে না।